রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হনুমানজির অসুস্থ প্রাপ্ত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান। আজকের পর্বে আমরা জানবো হনুমান চালিসা পাঠ করার সঠিক নিয়ম কি। হনুমান চালিসা যে কেউ পাঠ করতে পারবেন, তবে হনুমান চালিসা পাঠের বিশেষ কিছু নিয়ম আছে, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। এই নিয়মগুলি পালন করলে আমরা পূর্ণ ফল পেতে পারি। হনুমানজিকে প্রসন্ন করার সব থেকে সহজ উপায় হলো হনুমান চালিসা পাঠ করা। এটি প্রত্যেক দিন পাঠ করতে পারেন। যদি আপনার সময় না থাকে তাহলে মঙ্গলবারে অবশ্যই পাঠ করবেন এবং শনিবারও হনুমান চালিসা পাঠ করবেন। যাদের শনি দশা চলছে, শনি সাড়ে সাতি বা শনি ক্রিয়া, হনুমান চালিসা পাঠ করার সঠিক সময় হলো ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে ভোর 4টে থেকে 5টার মধ্যে। এই সময়টি হলো ব্রহ্ম মুহূর্ত। এই সময় হনুমান চালিসা পাঠ করলে সব থেকে ভালো ফল লাভ করা যায়। এছাড়াও দিনের যে কোনো সময়ে পাঠ করতে পারেন, তাতেও ফল পাবেন, কিন্তু এই ব্রহ্ম মুহূর্তে সব কিছু শান্ত থাকে, তাই মনোসংযোগ ভালোভাবে বসে। হনুমান চালিসা পাঠ করার সময় আপনি অপরিষ্কার স্থানে বসবেন না, পরিষ্কার স্থানে বসবেন। সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে নেবেন। উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে হনুমান চালিসা পাঠ করতে হয়। আপনি আপনার পুজোর ঘরে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন। মনে রাখবেন, হনুমান চালিসা পাঠ করার সময় সব সময় স্নান করে পাঠ করতে হয়। হনুমান চালিসা আপনি সকালবেলাতেও পাঠ করতে পারেন, আবার সন্ধ্যাবেলাতেও স্নান সেরে পাঠ করতে পারেন। কিন্তু যতবারই হনুমান চালিসা পাঠ করবেন, কিন্তু আপনাকে স্নান করতে হবে, শুদ্ধ হয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। অনেকেই গামছা পরে হনুমান চালিসা পাঠ করেন, এটি কিন্তু সঠিক নিয়ম নয়। লাল রঙের ধুতি পরে বা কাপড় পরে সঠিক নিয়মে লাল রঙের আসনে বসে হনুমানজির ছবি বা মূর্তির সামনে বসে হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করার সময় সেটি আপনি স্পষ্টভাবে আপনি উচ্চারণ করে পাঠ করবেন, কোনো শব্দ এড়িয়ে যাবেন না। মনে রাখবেন, যত ধীরে ধীরে মনোযোগ দিয়ে হনুমান চালিসা পাঠ করবেন, আপনার মনস্কামনা তত তাড়াতাড়ি পূর্ণ হবে। তাড়াহুড়ো করে হনুমান চালিসা পাঠ করবেন না। হনুমান চালিসা পাঠ করার সময় সাত্ত্বিক আহার গ্রহণ করবে। এই দিন ব্রহ্মচর্য পালন করবেন, নিচে শোবেন, বিছানায় শোবেন না, এই নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলি খাবেন না। অ্যালকোহল গ্রহণ করবেন না। একবার হনুমান চালিসা পাঠ করা শুরু করলে টানা 21 সপ্তাহ সেটি করে যাবেন। হনুমান চালিসা পাঠ করার সময় অন্যমনস্ক হবেন না। পাঠ করতে বসে পাঠ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য কারোর সাথে কথা বলবেন না। এই রকম করলে হনুমান চালিসা পাঠ করা সফলতা আপনি পাবেন না। সম্পূর্ণভাবে ভগবান হনুমানের কথা মনে করে মনোযোগ দিয়ে হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির কৃপাতে আমাদের জীবনে অনেক ভালো ফল লাভ হয়। হনুমানজি আমাদের সকল রকম বিপদ আপদ সংকট থেকে রক্ষা করেন। তিনি আমাদের জীবনে হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে আমাদের বাঁচান। হনুমান চালিসা পাঠ করলে আমাদের জীবনে সৌভাগ্য আসে, সুখ আসে, সমৃদ্ধি আসে, মনের শক্তি বাড়ে, জোর বাড়ে, মনের ভয় ভীতি দূর হয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।